অনিরাপদ হয়ে উঠছে পৃথিবী। পাল্লা দিয়ে অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে পরাশক্তিগুলো। এশিয়া, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলেই জ্বলছে সংঘাতের আগুন। এমন বাস্তবতায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন, যেখানে উঠে এসেছে বৈশ্বিক সামরিক ব্যয়ের বিস্ময়কর চিত্র। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বর্তমান বিশ্ব যেন এক অদৃশ্য অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা, আর এশিয়ায় চীনকে ঘিরে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। সব মিলে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি দিন দিন হয়ে উঠছে জটিল। বড় পরাশক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ সীমিত থাকলেও প্রক্সি যুদ্ধ, ড্রোন হামলা, সাইবার আক্রমণ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে সংঘাত এখন বহুস্তরীয় রূপ নিয়েছে। এই বাস্তবতায় রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছে, যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে সামরিক ব্যয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে 2025 সালের বৈশ্বিক সামরিক ব্যয় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রায় $2.9 ট্রিলিয়ন। টানা একাদশ বছরের মতো এই ব্যয় বৃদ্ধি প্রমাণ করে বিশ্ব ক্রমেই একটি অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে। গবেষকদের মতে নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশগুলোকে প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে বাধ্য করছে। এই ব্যয়ের বড় অংশই নিয়ন্ত্রণ করছে তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। তাদের সম্মিলিত ব্যয় বৈশ্বিক মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি। যদিও যুক্তরাষ্ট্র 2025 সালে সামান্য ব্যয় কমিয়েছে, তবে সেটি দীর্ঘমেয়াদী প্রবণতা নয়, বরং 2026 ও পরবর্তী বছরের জন্য তাদের প্রতিরক্ষা বাজেট আবারও বাড়ানোর পরিকল্পনা ইঙ্গিত দেয় বিশ্বশক্তির ভারসাম্য রক্ষায় তারা এখনও সামরিক আধিপত্য ধরে রাখতে বদ্ধপরিকর। এদিকে ইউরোপে সামরিক ব্যয়ের দ্রুত বৃদ্ধি এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। জার্মান, স্পেন সহ বহু দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় এখন সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট গ্রহণ করছে। ইউক্রেন যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি ইউরোপীয় নিরাপত্তা কাঠামোকেই নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইউরোপীয় দেশগুলো এখন আরও সক্রিয়। অন্যদিকে যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন তাদের অর্থনীতির বড় অংশই সামরিক খাতে ব্যয় করছে। বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে এটি এক চরম বাস্তবতা, যেখানে দেশের মোট জিডিপির প্রায় বিশাল অংশই যুদ্ধ পরিচালনায় ব্যয় হচ্ছে। আবার এশিয়া এবং অশেনিয়া অঞ্চলের সামরিক ব্যয় বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি চীন। তাদের ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রতিবেশী দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলছে, ফলে জাপান ও তাইওয়ান সহ বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। এই প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়াকে একটি নতুন কৌশলগত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বিশ্বের মোট জিডিপির তুলনায় সামরিক ব্যয়ের অনুপাত 2009 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর অর্থ উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য খাতের পরিবর্তে দেশগুলো ক্রমেই বেশি অর্থ ব্যয় করছে অস্ত্র ও প্রতিরক্ষায়। নিরাপত্তাহীনতার এই মনস্তত্ত্বই বিশ্বকে এক অবিশ্বাসের চক্রে আটকে ফেলেছে, যেখানে এক দেশের সামরিক শক্তি বৃদ্ধি অন্য দেশকে একই পথে হাঁটতে বাধ্য করে তুলছে। সব মিলিয়ে বর্তমান বিশ্ব এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে শান্তি নয় বরং সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হয়ে উঠেছে রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। যুদ্ধ হয়তো সর্বত্রই চলছে না, কিন্তু যুদ্ধের আশঙ্কা এখন সর্বত্র উপস্থিত, আর সেই আশঙ্কায় পৃথিবীকে ধীরে ধীরে আরো অনিরাপদ করে তুলছে। আরিফ হাসান, এটিএন নিউজ।